প্রেগনেন্ট, পেটে বাচ্চা, বাচ্চা নিয়ে একটা কথা কইছেন আপনি, এটা কোনো কথা ভাই? অর্ডার করছে ডিরেক্টর, সেই ডায়লগটা দিছে, সিএমের কোনো দোষ নাই। আইয়া তো মনে করেন কাইতে পইরা যান গা। তারপরে মনে করেন এই যে প্রিন্সের কাছেও কিন্তু আপনারা যাইতে পারেন না হন্তরি, যে প্রিন্স ধরেন ফলপ, তারপরেও কিন্তু তার কাছে যাইতে পারেন না গা। আপনার সেলের ব্যাপারে সেল কিন্তু তার হচ্ছে। শাকিব খান একাই 100। সবাই আসসালামু আলাইকুম। ঈদের পরে আসলাম এফডিসিতে আইয়া সাংবাদিক পায়া লাইছে আমারে ফাতা করণের লেগে খাড়া করাই দিছে। আমার অনেক কথা জিগাইব, সব কথার উত্তর তো আর দিতে পারুম না। তবে একটা কথা বলি, যে কথাটা বলতেছেন যে সিনেমা নিয়ে, এই যে আমার 4টা সিনেমা আসার কথা ছিল, 4টা সিনেমার থেকে আমার একটা সিনেমাও আসে নাই। কেন আসে নাই জানেন? তসনস সিনেমাটা 100% শিওর আসার দরকার ছিল, কিন্তু আসে নাই। ওই দুবাই, এই যে আমাদের কাতার, এই যে আমাদের হিরো মুন্না খান, সে হইল কাতারের ব্যবসা করে, ওইখান থেকে গ্যাঞ্জাম লাগছে, যুদ্ধ একটা লাগিয়া রয়েছে, সেই জন্য রিলিজ হয় নাই। ঈদের পরে রিলিজ হবে একে একে। আর এইসব ছবির তো আর হল বিচ্ছায় পাইতো না, সেই জন্য আর কি ছবিটি রিলিজ হয় নাই। যাই হোক, যে শাকিব খানের কথা বলতেছেন, অতি প্রথম আপনার গল্প লাগবো, গল্পের পরে আপনার মনে করেন আর্টিস্ট সিলেকশনটা লাগবো। যাই হোক, শাকিব ভাই যেহেতু সুপারস্টার হিরো, আমি মনে করি সে গল্পটা ভালো করে না দেখে সে করছে কিনা জানি না। যাই হোক, গল্পটা ভালো হয় না, সেই জন্য দর্শক দেখে নাই। আর দেখতে গেছে ওই লোক শাকিব ভাইয়ের দেখতে গেছে হয়তো মনে করেন মুসলিম ভক্তরা মনে করেন 1বার 2বার 3বার দেখছে, মনে করেন যে তারে দেখতে গেছে। তার দেখে তো রইব না। যেমন একটা সিনেমা যদি 4-5বার যদি দেখে একটা দর্শক, তাহলে ওই ছবিটা সুপার হিট হয়। সেই জন্যে এখন মনে করেন মানুষ বলতেছে যে আপনাদের এই যে এই ছবি, যে প্রিন্স ছবি বলে ওরকম কইরা বাজার ধরতে পারে নাই। তো গল্পর গাঁথনি, আবার ডিরেক্টরের একটা ব্যাপার আছে, ডিরেক্টর হয়তো গল্পটা চয়েস করতে ভুল করছে, গল্পটা ভালো হয় না। আর শাকিব ভাই গল্পটা দেখা করা উচিত ছিল। তার ছবি তো আমি শুনছিলাম আসার কথা, দরকার ছিল সোলজার আসার কথা ছিল, কিন্তু প্রিন্স ছবি হঠাৎ করে চলে আসছে, আমি জানি না কি কারণে আসলো। যাই হোক, গল্প মেন। যাই হোক, এখন যতটুকু চলতে আছে, এখন তো মনে করেন একটা সিনেমা বানাইতে শাকিব ভাইয়ের নিয়ে বানাইতে গেলে অনেক টাকা লাগে। আমরা চামু যে প্রযোজক যতটুকুই টাকা পায়, যাক মোটামুটি ই করে যাক। কিন্তু মনে করেন সিনেমা যদি মনে করেন ঈদের ভিতরে যদি ফলপ খায়, তো ওই সিনেমায় টাকা উঠাইতে অনেক কষ্ট হয়। মনে করেন কিছু দর্শকের কাছে গল্প ভাল লাগছে, কিছু দর্শকের কাছে গল্পটা ভাল লাগে নাই। সেইটা নিয়ে আমি আর কি কমু। গল্প, ওই যে আপনি যে প্রশ্নটা আমার করছেন যে চলে নাই কেন, ডিরেক্টরটা ভালো গল্পই করতে পারে নাই, হয়তো মেকিং ভালো করতে পারে নাই, দর্শকের তো ওরকম কইরা পছন্দ হয় নাই গল্পটা। সে তামিল স্টাইলে তো অনেক ছবি তার ছবি গেল ছবি গেল আপনার বরবাদ গেল, সুপারহিট ছবি। তারপরে আপনার এই যে প্রিয়তমা গেল, সুপারহিট ছবি। তারপর তুফান গেল, সুপারহিট ছবি। তো এখন মনে করেন আপনার এই যে পিস নিয়ে মনে করেন অনেক আশাবাদী ছিল দর্শক, কিন্তু দর্শক কেন ছবিটারে দ্বিমত করছে আমি জানি না। ছবিটা আমি দেখি না, আমি ছবিটা দেখব। অনেকেই বলছেন যে শাকিব খানের সিনেমা, এখানে শাকিব খানের অভিনয়ের ভুল আছেন। অনেক দর্শকই বলছেন, অনেকেই বলছেন যে অনেক তারকারাই এখন অভিযোগ করছেন যে শাকিব খানের যে সিনেমাগুলো ঈদে রিলিজ হয়, এইগুলাতে শাকিব খান ঈদে আসার দরকার নাই, ঈদ ছাড়া উনি বছরে 12টা সিনেমা দেখ, এরকম অভিযোগ করছেন। এখন আপনার মতে কি শাকিব খান যদি ঈদে না আসে, তাহলে কি ঈদ কি মানুষের ভক্তদের কি করতে পারবে? শুনেন, একটা কথা বলি, আপনার ইচ্ছারা সাকিব ভাই যদি আসতে পারে, সে যদি ইচ্ছা করে যে বছরে 6টা সিনেমা তার রিলিজ করতে পারে, কিন্তু সে তো ওরকমভাবে সিনেমাগুলি করে না। মা বোনকে নিয়ে ছোট কইরা যদি ডায়লগ কইয়া আপনার ছবিটা রিলিজ হয়, তো মা বোনেরা কেমবে এইসব হিরোরে আপনার করব, প্রাধান্য দিব। এই হিরো আবার কেমবে বাংলার জমিনে আপনার হয়ে থাকবো। আপনি প্রেগনেন্ট, পেটে বাচ্চা নিয়ে একটা কথা কইছেন আপনি, এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা না। আর সেন্সার বোর্ড এই কথাটা, অশ্লীল কথাটা কেন সেন্সার বোর্ড এটা দিল, এটা কাইটা দিল না কেন? হ্যাঁ, এটা তো সেন্সার বোর্ডের দেখা দরকার ছিল। সেন্সার বোর্ডে কিন্তু সব বুথ দ্বারা কিন্তু পয়সা থাকে সেন্সার বোর্ডে, তো সেন্সার বোর্ডে এটা দেখতে পারলো না।
একটা পেটে বাচ্চা, একটা মহিলার একটা পেটে বাচ্চা, এই বাচ্চা অবস্থায় এটা নিয়ে, এটা তো মহিলাদেরকে ছোট করা হয়েছে, মেয়ে মানুষদেরকে ছোট করা হয়েছে। তাইলে এটা কোনো কথা ভাই? হ্যাঁ, আপনারা মনে করেন সিনেমার ভিতরে যেই কোনো ডায়লগ আপনারা করে দিবেন, একটা মিডিয়ার ডাইরেক্টর আপনি হইলেই আপনারা সেন্সার কইরা দিবেন। সেন্সার বোর্ডে এটা চোখে দেখে নাই যে এই ডায়লগটা আমার অশ্লীল ডায়লগ, এটা আমি কাইটটা ফালাই দেই। আমি দেখছি তো মা বোনেরা এগুলি অনেক কথা কইছে, বাচ্চা কোলে নিয়ে কইতাছে যে এটা সিয়ামের এই ডায়লগটা উচিত হয় নাকি এই ডায়লগটা দেওয়া। আর সিয়ামের কি বাচ্চা নাই, তারপরে এই যে বউ আছে, বাচ্চা আছে, এটা নিয়ে দেখতে গেছে না সিনেমা, তো তারা কেমবে এটা অ্যাকসেপ্ট করলো? এটা তো মাথায় ঢোকে না। তারা এইটা এই কথা কয়ে কি তারা ভাইরাল হইতে চায় সিনেমা? হ্যাঁ, পরিচালকে ইচ্ছা করে রাখছে যাতে সিনেমাটা হিট হয়। তাহলে তো হিরোর দরকার পড়ে না, এইসব অশ্লীল ডায়লগ দিয়ে তো সিনেমা বানাইতে পারে। আগে অশ্লীল সিনেমা হয়েছিল না, ওরকম অশ্লীল সিনেমাই হোক। মেহেদী হাসান হৃদয় যদি এই কথা বইলা থাকে যে এই কথাটা আমি ইচ্ছা করে রাখছি, এই ডায়লগটা আমি ইচ্ছা করে রাখছি, তাহলে তো আপনি অশ্লীল কথার উপর আপনি প্রাধান্য দিলেন, একটা হিরো হিরোইনের পক্ষে কিন্তু প্রাধান্য দিলেন না। তো অশ্লীল কথা কই তো আপনি সিনেমা হিট করতে পারেন, অশ্লীল জায়গায় জায়গায় সিকোয়েন্স দিয়া দিয়া আপনি ছবি সুপার হিট করে আলান। হ্যাঁ, আর সেন্সার বোর্ড আপনারা অন্ততপক্ষে, সেন্সার বোর্ডের কাছে একটা কথা বলি যে আপনারা এই যে অশ্লীল কথাটা, এটা তো আমাদের এই যে সেন্সার বোর্ডে মেয়ে মানুষও তো আছে, সেন্সার বোর্ডে বসে রয়েছে সদস্য, তারও কি এটা আপনার একটু গায়ে লাগে নাই যে এই জিনিসটা দেওয়া উচিত না, এটা কাইটা দেওয়া উচিত? সিয়াম কিন্তু এই জিনিসটা আপনার মনে করেন ঘুরায় পাড়াই করতে পারতো। আর হয়তো দেখা গেছে যদি ডিরেক্টর নিজে বইলা থাকে যে এই ডায়লগটা আমি নিজেই রাখছি, এটা নিজেই করাইছি, তাইলে এটা সিয়ামের কোনো হাত নাই। সিয়ামকে বলছে, সিয়ামে ডায়লগ দিছে ভাই, এটা সিয়ামের দোষ আপনারা দিতে পারবেন না। সাকিব ভাইয়ের আমরা যখন নি সুপারস্টার তখন তো অভিনয় করছি তার সাথে, সেও সুপারস্টার, আমি সরল হাসপাতাল কিন্তু তার লগে বন্ধু করছি, আমিও কিন্তু সুপারস্টার ছিলাম, কমেডিয়ান তখন। হ্যার ছবি মানি সাকিব খান মানি সরল হাসপাতাল আছে, সাকিব খান মানি সরল হাসপাতাল আছে। আজকে মনে করেন ডিয়ারিং লাভার ছবি করতেছি তুলা সাহেবের, তারপরে লিপু ভাইয়ের, দুইজনে পার্টনার ডিয়ারিং লাভার, বদুল আলম খোকন ভাই ডিরেক্টর। দেখেন ওইখানে একটা গান ছিল, একটা আইটেম সং ছিল, একটা মেয়ের সাথে আমরা বারে যাবো, আমরা বারে গিয়ে ওই গান আছে, গানের কিনে নে ফ্রান লাভলি, কিন্তু সাকিব ভাই ওই মেয়েটার একটু ওই যে কাটা জামা দেখা তার দইরা একটা শর্ট পর্যন্ত দিল না, সে অশ্লীল সিন করবো করতে গা একটা শর্ট দেন। আপনি গানটা দেখেন ডিয়ারিং লাভারে একটা গান আছে, আইটেম সং আছে ওই ছবিতে কোনো একটা ওই মেয়েটার দইরা একটা শর্ট দিল না, সে সইরা দিল। সে বোঝে যে এই জিনিসটা আমি করতে গেলে তাইলে আমি মানুষের কাছে, দর্শকের কাছে অনেক হয়ে যাবো গাছে, হেও হয়ে যাবো গা। সে তো সুপার স্টার, মেগা স্টার ভাই, সে তো এটা করতে পারে না ভাই। আরফান নিশু আর সিয়াম ওরা যদি সাকিব খানের ছোট কইরা কথা বইলা থাকে, আর ওরাই তো ছোট, ওরা তো বড় হইলো করতে, বড় তো সাকিব খান বড় আছে, বড় থাকবো, কিন্তু ওরা তো অন্তরে বড় হইতে পারে না। বড় হইলে সে না ছোট কইরা কথা কইব। শুনেন, আপনি যদি একটা মানুষের সম্মান না দিতে জানেন, অসম্মান করার রাইট নাই। আপনি যদি তারে সালাম না দেন, আপনি মনে করেন সালাম না দিয়ে পাঁচকে টাইটটা জানগা, আপনি সিনিয়র তো, সে একদিনে তো সাকিব খান হয় নাই। আপনারা তো মনে করেন ওই যে কলা হচ্ছে কলা গাছ ফুল্লা হয়ে গেছেন না, আপনারা হঠাৎ করে একদম খাড়াই গেছেন গা। তো খাড়াই গিয়ে মনে করেন একটা মানুষের ছোট করে আপনি কথা বলবেন না, যারই আপনি কথা বলবেন মার্জিত রাইখা কথা বলবেন। আমি একটা কথা মানুষের কাছে বললাম, আপনার কাছে বললাম যে সিয়ামের অর্ডার করছে ডিরেক্টর, সেই ডায়লগটা দিছে, সিয়ামের কোনো দোষ নাই। কেন আমি সিয়ামরা আরও ছোট করতে পারতাম, করি নাই তো, আমি ছোট করব কেন? সে একজন হিরো। আজকে আপনারা যদি সাকিব খানের ছোট কইরা কথা বলেন, আরে ভাই ছোট তো আপনারা হইতাছেন, আরও ছোট হইতাছেন আপনারা। সাকিব খান এত ছবি সুপারহিট ছবি দিছে, এরকম কয়েকটা ছবি ও সুপারহিট দেন, তারপরে সে না আপনি একটা মানুষের ছোট কইরা কথা বলতে পারবেন। আপনারা এর আগে উল্টাপাল্টা কথা বললেন না। শুনেন, আল্লাহ তারে সম্মান দিছে, আবার আল্লাহ যখন সম্মান নিব তখন আপনি সম্মান কায়দা করতে পারবেন। যখন আপনি সুপার হিট হইবেন তখন আপনি বলবেন।
শোনেন, সাকিব খান একদিনে সাকিব খান হয় নাই। আর আপনারা কিন্তু ওই যে তিলে 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 ওই যে রোজার ঈদ তারপর ওই যে কুরবানির ঈদ নিয়ে ছবি নিয়ে আয়েন সাকিব খানের লগে লগায়েন, আইয়া তো মনে করেন কাইতে পইরা যান গা। তারপরেও মনে করেন এই যে এই যে এই পিন্সের কাছেও কিন্তু আপনারা যাইতে পারেন না হন্তরি, যে পিন্স ধরেন ফলপ, তারপরেও কিন্তু তার কাছে যাইতে পারেন না গা। আপনার সেলের ব্যাপারে সেল কিন্তু তার হচ্ছে সেল। সাকিব খান একাই 100, আর আপনাদের কিন্তু একা 100 না। আপনাদের এই ছবি মনে করেন মোটামুটি দর্শক আছে কি না জানি না, আল্লাহ জানে ভালো, কিন্তু সাকিব খানের দর্শক হলে আছে। অতএব মানুষের ছোট করে কথা বলবেন না। আপনি সাকিব খান মেগা স্টার, সুপার স্টার, তারে আপনারা সম্মান না দেন, অসম্মান করার রাইট নেই। ছোট করে কথা বলবেন কেন ভাই? একটা মানুষের সম্মান করে কথা না বললে আল্লাহও নারাজ হয় তারা অসম্মান করে কথা বলতে। আপনি দেখেন নাই আমাদের প্রধানমন্ত্রী ছিল, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিল, তারে অসম্মান করে কথা বলছে কে? আমাদের আরেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কোথায় আছে সে? শোনেন, ক্ষমতা চিরস্থায়ী না, এইটাই বড় কথা। যেই আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তারা নিয়ে কত কথা বলছে না আমাদের? কে বলছে? সবাই কত কথা কইছে। আজকে কিন্তু সে প্রধানমন্ত্রী, দেশ চালাইতেছে তারেক রহমান সাহেব। আর যেইভাবে সে কাজ করতেছে, যেইভাবে মানুষের সম্মান দিয়ে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ দেশ মনে হয় আরও আগায় যাবো গা, আমাগো দেশ আরও ভালো চলবো।